দ্বিতীয়ত আমাকে বলেছেন একজন ফকিরের মেয়ে, ভাই ফকিরের মেয়ের কি চাষারার বাড়ি থাকে? চাষারার বাড়ি মোটামুটি নারায়ণগঞ্জে ধনী লোকদেরই থাকে, এটা আমার পৈতৃক বাড়ি। তারপরে ফকিরনি কথাটা খুব একটা খারাপ নয়, লালনের ভক্ত আমি, এক অর্থে আমরা সবাই ফকির আর ফকিরনি। যদি পায়ে ধরার তো প্রশ্নই আসে না, আমার অ্যাটিটিউডে বা আমার স্বভাবে আমি কখনো পায়ে ধরি না, এটা কেউ বিশ্বাস করবে না। হাতে আমি ধরতে পারি, হাতে ধরলে আমি অপুদের হাত ধরবো, তিনি যুগ্ম আহ্বায়ক, আমি নাজমা আক্তারের হাত ধরবো, আমি মেয়ের হাত কেন ধরতে যাব? ভাষাটা সুন্দর করে বক্তব্য রাখতে হয়। একজন বড় ভাই, আমি তাকে বড় ভাই বললাম কারণ যে বললাম আপনারা আমার নামে জুড়ে দিয়েছেন সুবক্তা, তার আমার সম্বন্ধে কিছু কথা শুনে আমি অবাক হলাম। তিনি বলছেন, তারা বলছেন যে আমি নাকি পায়ে ধরে যুব মহিলা লীগের পদ নিয়েছি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই, আমি কিন্তু যখন যুব মহিলা লীগ কমিটি হয় তখন সবচেয়ে নারীরা রাজনীতি যারা করেছেন, ছাত্র রাজনীতি সবচেয়ে আলোচিত, সবচেয়ে ত্যাগী এবং পরিশ্রমী, এবং একটা কলেজের সভাপতি ছিলাম আমি ছাত্রলীগের। তাই যুব মহিলা লীগের যখন কমিটি হয় 2000 সম্ভবত 6 সালে নারায়ণগঞ্জে সম্মেলন হয়েছিল SM আকরাম আমাদের সাবেক আহ্বায়ক তার বাড়ির ছাদের মধ্যে। তখন কিন্তু আনোয়ার ভাই উপস্থিত ছিলেন, খোকন দাদা ছিলেন না, আর আমাদের মেয়র আইভি আপা তখন তিনি পৌরসভার মেয়র ছিলেন, আর আমাদের যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির তখনকার যুগ্ম আহ্বায়ক অপু উকিল এসেছিলেন, আর মনি আপা এসেছিলেন। তখন যুব মহিলা লীগের সভাপতি সেক্রেটারি হননি। স্বভাবতই ছাত্র রাজনীতি আমি করেছি। উকিলের যিনি মানে স্বামী অসীম কুমার উকিল আমার তখন নেতা ছিলেন, আর আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তাই ওনারা আমার আগে থেকেই পরিচিত। তাই আগে থেকে নির্ধারিত হয়ে গিয়েছিল যুব মহিলা লীগের সভাপতি আমি হব, সাধারণ সম্পাদক নিয়ে দ্বন্দ্ব ছিল। যদি পায়ে ধরার তো প্রশ্নই আসে না, আমার অ্যাটিটিউডে বা আমার স্বভাবে আমি কখনো পায়ে ধরি না, এটা কেউ বিশ্বাস করবে না। হাতে আমি ধরতে পারি, হাতে ধরলে আমি অপুদের হাত ধরবো, তিনি যুগ্ম আহ্বায়ক, আমি নাজমা আক্তারের হাত ধরবো, আমি মেয়ের হাত কেন ধরতে যাব? আর পায়ে ধরার তো প্রশ্নই আসে না। তিনি তখন আওয়ামী লীগের কোনো সদস্যই ছিলেন না, তাহলে যিনি আওয়ামী লীগের সদস্য নন তার আমি কেন হাত ধরবো বলেন? আমি ধরতে পারি আমাদের আহ্বায়ক SM আকরামকে বলতে পারি, আমি আমাদের সাবেক নেতা মহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক তাকে বলতে পারি, তিনি আমার আব্বার বন্ধু ছিলেন, আমি আনোয়ার ভাইকে বলতে পারি, সিটি আওয়ামী লীগের তখন তিনি সভাপতি, আমি খোকন তাকে বলতে পারি, আমি নিশ্চয় যার পদ নেই তাকে বলবো না, তাই না? এই বোকার মতো কথাগুলো কেন বলেন? তাই এটাই আমি ধরলাম না কিছু। এখন আরেক ভাই যিনি এই দ্বন্দ্বটা তৈরি করেছেন, যাকে বাচ্চা বলেছিলাম বলে তার ভীষণ দুঃখ। আচ্ছা, বাচ্চা ছাড়া কেউ বলে যে মাটিতে পা দিতে পারবেন না, বিড়াল বেরিয়ে যাবে, এগুলি কোন ধরনের কথা? আনোয়ার ভাই বঙ্গবন্ধু হত্যার বিচারের যে মিছিল করেছেন, সেই লোক কি এখন ভয় পাবে একটা বাচ্চা ছেলে যে যিনি বলবেন যে মাটিতে পা দিতে পারবেন না? আবার খোকনদাকে বলেন কি কমিটি করেছেন, একবার আপনি প্রেসিডেন্টের সাথে মিলেন, একবার মিলেন না। ভাই মিলুক বা মিলুক না, খোকনদার ভাষাটা কেমন? তিনি কি বেয়াদবি করে? বেয়াদবি করে না। কিন্তু গণতান্ত্রিক রাজনৈতিক দলে আমরা অনেকে অনেকের বিরুদ্ধে কথা বলতে পারি। এই যে এখন ওই যে আমি বললাম মেয়রকে কিন্তু সম্মান করে মাননীয় মেয়র বললাম, তাই সম্মান করে কথা বলতে হবে, আর মিথ্যা কথা না বলাই ভালো। আমি এমন কথা বলবো না যে কথার কোনো ভিত্তি নেই। আমি আর বদনাম করবো না, শুধু একটু বলতে চাই কথা, সেটা হচ্ছে যে আমি ভাবলাম আচ্ছা এত কেন আমার বিরুদ্ধে বলছে, বা আনোয়ার ভাই খোকনদার বিরুদ্ধে, দেখি তো এই লোকটার পরিচয়। পরে তার এক আত্মীয় আছেন অ্যাডভোকেট, তিনি আমাদের চেম্বারে যে বলে এসেছেন